একটা ঘটনা খুব জেনে রাখবেন, ওয়াকিয়ার মধ্যে পাওয়া যায় যে ইমাম হুসাইনের আদরের সন্তান ইমাম জয়নুল আবেদিন, তাকে মাটির মধ্যে রাখা হয় নাই। যখনই কান্না করত তখনই কেউ না কেউ কোলের মধ্যে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। হুজুর কেন? কারণ ইমাম হুসাইন তিনি তো নবীর আওলাদ, আর নবী কার আওলাদ? হযরত ইব্রাহিম। আর ইব্রাহিমের সন্তান ইসমাইল জবিহুল্লাহর আওলাদ। যে ইসমাইল জবিহুল্লাহকে ওই কাবা শরীফের প্রান্তে যখন আম্মাজান শুইয়ে দিয়েছেন, পানির জন্য যখন তিনি সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করেছেন, ওই ইসমাইল জবিহুল্লাহর পায়ের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের কূপ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন জমজমের কূপ? আজকে কত হাজার বছর, কত শত বছর হয়েছে, কত হাজার বছর হয়েছে হিসাব, কিন্তু এখনো পর্যন্ত সেই জমজমের কূপের পানি এত লক্ষ লক্ষ মানুষ হজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে উমরা করার তৌফিক দিয়েছেন। ডেইলি লক্ষ লক্ষ লিটার পানি মানুষ খাচ্ছে, নিয়ে যাচ্ছে, দেশে আনতেছে। তারা বিভিন্ন ধরনের এই জমজমের পানি ব্যবহার করছে। এমনকি মদিনা শরীফের মধ্যেও জমজমের পানির লাইন দেওয়া হয়েছে। সেই ইসমাইল জবিহুল্লাহর কদমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যে জমজমের কূপ তৈরি করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই জমজমের কূপে এক ফোঁটা পানির অভাব হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, ইসমাইল জবিহুল্লাহর কদমের আঘাতে আল্লাহ যদি জমজমের কূপ তৈরি করে দিতে পারে, তো সেই নবী ইসমাইলের আওলাদ ইমাম আলী আসগরের কদমের আঘাতে আল্লাহ তো ফুরাত নদীর সেই কারবালার ময়দানে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার জমজমের কূপ আল্লাহ তৈরি করে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহর আছে কি নাই? তাহলে পেয়ারাজি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ জমজমের কূপ তৈরি করতে পেরেছেন, সেই আল্লাহ চাইলে সেখানে আরেকটা জমজম তৈরি করতে পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত থেকে সবরের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর উদাহরণ দিয়েছেন নবী ইসমাইলের, ইসমাইল জবিহুল্লাহ, তিনিও তো নবী, নবীর সন্তান নবী। উদাহরণ দিয়েছেন আল্লাহর নবীর। তো এগুলো তো নবীদের কাজ, কারামত মুআজিজা এগুলো তো নবীদের কাজ। তাহলে একটু কান খাড়া করে শুনেন। মনোযোগ আছে? মনোযোগ আছে? দেখি একবার জুড়ে বলেন তো আল্লাহু আকবার। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার ঘটনা শুনেন। বলতে পারেন হুজুর ঘটনা বলেছেন ইসমাইল জবিহুল্লাহর জমজম তৈরি হয়েছে, ঘটনা বলেছেন আমাদের নবী মুস্তাফার হাত মুবারক থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে। তবে কান খাড়া করে শুনে রাখেন, হিন্দিল ওলি হযরতে গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিয়েছেন, ও আল্লাহর নবীর উম্মত রে শুনো শুনো, কারবালার ময়দানে যদি আমি গরিব নওয়াজ থাকতাম, আমি যদি কারবালার জমিনে আমার আঙ্গুল দিয়ে একটু করে বালিগুলাকে উল্টিয়ে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা ঝর্ণা তৈরি করে দিতেন। সুবহানাল্লাহ। আমার হাতের ইশারায় আল্লাহ সেখানে ঝর্ণা তৈরি করে দিতেন। হুজুর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে পৃথ্বীরাজ যখন মুসলমানদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে যায় নাই, তার একজন শাগরিদকে পাঠিয়ে দিয়েছে, ও আল্লাহর বান্দা যাও, মুসলমানের জন্য যে পানি বন্ধ করে দেওয়া হয়েছে তুমি আমার লোটাটা নিয়ে যাও। লোটাটা নিয়ে গিয়ে বলো যে আনা সাগরের পানি যেন আমি গরিব নওয়াজের লোটার মধ্যে চলে আসে। ওই গরিব নওয়াজের শাগরিদ যাইতে দেরি, আনা সাগরের পানি ফানা হয়ে গরিব নওয়াজের লোটার মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে গরিব নওয়াজের যদি এই ক্ষমতা হয়, তো গরিব নওয়াজ কার আওলাদ? আল্লাহ রাসূলের আওলাদ, হুসাইনের আওলাদ। ইমাম হুসাইনের আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। তার যদি এই ক্ষমতা হয়, হুসাইনের কি ক্ষমতা? সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার।